আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তেল দিয়ে পাউন্ড কেক তৈরির রেসিপি। আর এই কেকটা কিন্তু আমি চুলাতে তৈরি করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি সব শুকনো উপকরণ চেলে নিব। এই জন্য একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে। এরপর এই ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিব। আর আমি কিভাবে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। এই 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে খোলা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব। কেক তৈরিতে অবশ্যই শুকনো উপকরণ চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি সাইডে সরিয়ে রাখবো। এরপর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমটা নিয়ে আমি বিটারের সাহায্যে ডিমটাকে কিছুক্ষণ একটু বিট করে নেব। ডিমটা যখন একটু ফ্লাফি হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে আস্ত দানা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া চিনিটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা মেপে নেওয়ার পরে আপনারা গুঁড়ো করে নেবেন। আর চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি অল্প অল্প চিনি দিলাম আর বিট করে নিলাম। এখন আমি ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। এ পর্যায়ে স্পঞ্জ কেকের মতো পারফেক্ট ফোম করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিলিয়ে এই লিকুইড মিল্কটা তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফুড গ্রেডের এসেন্সটা ব্যবহার করেছি। আর কয়েক ফোঁটা দিয়ে দিব বাটার এসেন্স। আমি এই বাটার এসেন্সটা ব্যবহার করেছি আর বাটার এসেন্সটা দেওয়ার ফলে কেকের মধ্যে একটা বাটারি ঘ্রাণ আসবে, যার ফলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে বিটারের সাহায্যে শুধুমাত্র কিছু সেকেন্ড বিট করে মিশিয়ে নিব। অতিরিক্ত বিট করা যাবে না, শুধুমাত্র সব কিছু মিশিয়ে নিলেই হবে। এরপর আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি ডিমের ফোমের মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এলোপাথারি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেশানো যাবে না, আর অনেক আলতো হাতেও মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা স্পঞ্জ কেক না। তারপরেও একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা স্প্যাচুলার সাহায্যেও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এরপর একটি 8 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডটা লম্বায় ছিল 8 ইঞ্চি আর পাশে ছিল 4 ইঞ্চি। আর মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এরপর কিছুটা ট্যাপ করে নিয়ে আমি কেকটা বেক করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই রকম সিলভারের পাতিল ব্যবহার করতে, এতে করে কেকের উপরে সুন্দর একটা কালার আসবে। এরপর আমি কেকটাকে হাঁড়ির মধ্যে দিয়ে বেক করে নিব 30 মিনিটের জন্য। আমার 30 মিনিটের মধ্যে কেকটা হয়ে গেছে। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটার কালার কতটা সুন্দর এসেছে। এরপর আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। অ্যাকচুয়ালি আমি ঠান্ডা করার আগে আপনাদের সাথে ডিমোল্ড করে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করছিলাম এই জন্য গরম গরম কেকটাকেই আমি ডিমোল্ড করে নিচ্ছি। তারপরেও কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিলাম। এরপর উপরে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি।
এখন আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা কাটার পরে দেখতে পারবেন কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। যাদের কাছে ওভেন নেই তারাও কিন্তু এইভাবে কেক বেক করে খুব সহজেই এরকম সুন্দর কালার আনতে পারবেন। আর কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমার কাছে তো এই পাউন্ড কেক অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।